আজকে সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে ফ্যামিলি কার্ড ইস্যু। বিএনপির যারা অবস্থা সম্পন্ন, যারা সচ্ছল, তারা আসলে এই কার্ড নিজেদের নামে পাচ্ছে। বর্তমান সরকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে। এই কারণে আমরা বিরোধী দলের রাজনীতি করলেও ঐতিহাসিক প্রেক্ষাপটটা আগে বলি। প্রেক্ষাপটটা হচ্ছে যে 3টা নির্বাচন বাংলাদেশে হয় নাই, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গিয়েছিল এবং এটা ফিরিয়ে আনতে আপনাকে একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে মানুষকে। তারপর একটা অন্তর্বর্তী সরকার এসেছে, তারা অনেক ধরনের সংস্কার প্রস্তাব করেছে, তারপর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এ কারণে আমাদের রাজনৈতিক বিরোধিতা কিংবা সমালোচনা থাকলেও আমরা কিন্তু চাই যে বাংলাদেশের স্বার্থে সরকার সফল হোক। সে কারণে আমরা বলেছি যে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আসা গভর্নমেন্ট, এটা সবচেয়ে আগে উপলব্ধি থাকা দরকার তাদের নিজেদের, তাদের কথাবার্তায় এবং তাদের কর্মকাণ্ডের সার্বিক দিক থেকে। কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে 180 দিন কিন্তু একটা সরকারের জন্য চূড়ান্ত কথা বলার সময় না হলেও একেবারে কম সময় না। 6 মাস অনেক, 6 মাসে অন্তত প্রবণতাগুলো স্পষ্ট হয়, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, কী কী পদক্ষেপ নিচ্ছেন, কিংবা যে পদক্ষেপটা আজকে নিচ্ছেন তার আগামী কয়েকদিন পরে কি ইম্প্যাক্ট হবে মানুষের কাছে, এগুলো কিন্তু বোঝা যায়। আপনি কি অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন 1.5 বছরে, তাহলে এখনই 1 কোটি কর্মসংস্থান হয়ে যাবে না, কিন্তু 1.5 বছর পরে আপনার আজকের গৃহীত পদক্ষেপের ওই ফলাফলটা কর্মসংস্থানে পড়বে কিনা, সেটা 1 কোটি না হোক 50 লাখ কর্মসংস্থান হবে কিনা, সেটা কিন্তু আজকে আমি বুঝতে পারি যারা অর্থনীতির খোঁজখবর রাখে। দ্রব্যমূল্যের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, প্রাতিষ্ঠানিক যে স্বচ্ছতা, জবাবদিহি, দুর্নীতি, এই যেগুলো আসলে একটা সরকারের সাফল্যের ইন্ডিকেটর, তার প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকার, আমি বলবো, শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এবং একটা মন্ত্রণালয় দেখাতে পারবেন না যারা পারফর্ম করছে। সরকারের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল ফ্যামিলি কার্ড, তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে। কিন্তু আপনি যদি এখন দেখেন, আজকেও এটা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীও দেখলাম কোথাও একটা মন্তব্য করেছেন যে তারা 31 দফা দিয়েছিলেন, এখন তারা 32 নম্বর দফা, 33 নম্বর দফা বাস্তবায়ন শুরু করেছেন। এটাই হচ্ছে বিএনপি সরকার, মানে একটা ম্যাজিক দেখানোর অর্থে বলেছেন। কিন্তু 31 দফার আপনারা দফা রফা করে দেওয়ার পরে 32 নম্বর দফা থেকে যদি বাস্তবায়ন শুরু করেন বা 33 নম্বর দফা থেকে বাস্তবায়ন শুরু করেন, তাহলে তো এটা আপনাকে কেউ বলে নাই। আপনাকে সবসময় আপনার অগ্রাধিকারটা বুঝতে হবে। 31টা দফা আপনি দিয়েছেন, এই 31টা দফার মধ্যে কোনটা আপনার 6 মাসের প্রায়োরিটি, আপনি স্পেসিফিক বলেন যে আমি 31 দফার 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 13 নম্বর দফাগুলো বাস্তবায়ন করেছি, এগুলো ছিল আমার 6 মাসের অগ্রাধিকার। পরের 6 মাসে আমি এই দফাগুলো করব, এটা সাবস্টেন্সিয়াল হবে আপনার এই আলোচনাটা। কিন্তু আপনি যখন একটা পলিটিক্যাল রেটরিক দিচ্ছেন যে 31 দফা আমরা কথা দিয়েছিলাম, এখন আমরা 32 নম্বর দফা করে ফেলেছি, 33 নম্বর করে ফেলেছি, ভাই প্রথম 31টার খবর কি? তো বোঝা যায় তারা যে পাস করতে পারছে না, পাস মার্কস 33, এটা যে তারা পাচ্ছে না, এটা তারা খুব ভালো করে বোঝে। এই অন্তর্জালা থেকে এখন 33 পর্যন্ত যাওয়ার ইচ্ছা, কিন্তু আগে ভাই আপনারা 31 পর্যন্ত বাস্তবায়ন করেন, সেটা আপনারা করতে পারছেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। ফ্যামিলি কার্ডের ইস্যুতে দেখেন আজকে সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে এই ফ্যামিলি কার্ড ইস্যু। কীভাবে? ইউএনও সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের, মাঠ প্রশাসনে যারা আছে, তাদের জীবন একেবারে একটা গজব নেমে এসেছে এই ফ্যামিলি কার্ডের জন্য। আপনি একাধিক উপজেলায়, প্রায় 18-20টা উপজেলা আমি নাম বলতে পারবো, যেখানে কোথাও বলা হচ্ছে, এই ভাষাগুলো খেয়াল করবেন, জবাই করা হবে ইউএনওকে যদি আমাদের কথা না শোনা হয়। বিএনপি লোকেরা বলছে আছাড় মারবো, লাথি মারবো, লাথি মেরে আপনাকে বের করে দেবো, তালা মেরে দেওয়া হচ্ছে, জিভ পাটেরে ছিঁড়ে ফেলবো। এইগুলো হলো তাদের ভাষা। কি তাদের আপত্তিটা কি, বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে ওই যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার, এই 2টা পদে তাদের লোক নিয়োগ দিতে হবে, এবং কারা ফ্যামিলি কার্ডের দাবিদার হবে, কারা সুবিধাভোগী, সেই নামের তালিকাটা তাদের কাছ থেকে নিতে হবে। তো তার মানে এই যে 18, 20টা 25টা জায়গায় যে সমস্যা হচ্ছে, বাকি জায়গায় আরও যে 495টা উপজেলার মধ্যে বাকি জায়গায় ইউএনও তার মানে তাদের সাথে কম্প্রোমাইজ করেছে, এই কারণে ওখানে সমস্যা হচ্ছে না। ফ্যামিলি কার্ড তো সবার পাওয়ার কথা, গ্র্যাজুয়ালি সবাই পাবেন। আপনি বলেছেন তারেক রহমান বলেছেন যে জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। আচ্ছা, আপনি এটা 4 কোটি পরিবারকে দেওয়ার কথা, অগ্রাধিকার ভিত্তিতে দেবেন আপনি, ঠিক আছে। এখানে আপনি আপনার দলীয় লোকদেরকে ইনভলভ করলেন কেন? তারা কি প্রশাসনিক কাঠামোর কোথায় তারা অবস্থান করছেন? এটার জন্য তো আপনার এই পুরো ফ্যামিলি কার্ড প্রকল্প একেবারে সর্বশেষ লেয়ার হচ্ছেন ইউএনও সাহেব, যিনি তার প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে কারা কারা এটার দাবিদার ফিল্ড অ্যাসেসমেন্ট করবেন, সুমারি করবেন, তার মধ্যে থেকে সুবিধাভোগী যারা তাদের দেবেন। কিন্তু বিএনপি নেতারা যেটা করছে, সামনে যেহেতু স্থানীয় নির্বাচন, বিশেষত সবার আগে ইউনিয়ন নির্বাচন হবে, এখন তারা এই কার্ডের প্রলোভন দেখিয়ে যে আমাদেরকে ভোট দিলে তোমাদেরকে কার্ড দেবে, এবং আপনি অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএনপির যারা অবস্থা সম্পন্ন, যারা সচ্ছল, তারা আসলে এই কার্ড নিজেদের নামে পাচ্ছে। তাহলে এবং সবচেয়ে বড় কথা, যেটা একটা লোক বিসিএস দেবে, রাষ্ট্রের একটা ইউএনও আজকে হয়েছেন, একটা সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তা, তার একমাত্র কমিটমেন্ট হলো জনগণের কাছে এবং রাষ্ট্রের কাছে। বিএনপির ধরেন এই মাঠ লেভেলের অশিক্ষিত যারা অ্যাক্টিভিস্ট আছে, তারা যদি আজকে ইউএনও একটা পদকে অপদস্থ করে, আমি দেখলাম যে মহিলা ইউএনওকে তারা মপ করে পারলে, মানে নাজেহাল করে শারীরিকভাবে হেনস্থা করবে, এরকম একটা অবস্থা চলে গেছে।